আমি ক্যালেব। আজ দেখাবো কিভাবে ক্লড দিয়ে $10,000 ওয়েবসাইট বানাবেন। কোডিং না জানলেও চলবে। স্ক্রিনে থাকা এই ওয়েবসাইটগুলো আমি নিজেই ক্লড দিয়ে তৈরি করেছি। এদের বিশেষত্ব শুধু সুন্দর লুক নয়, বরং স্ক্রল করার সময় পুরো পেজটি যেভাবে নড়তে থাকে তা অনেকটা গল্প বলার মতো। এটি আমার তৈরি করা প্রথম ওয়েবসাইট। এটি একটা কফি শপের জন্য, আর আপনি যখন হোম পেজটি স্ক্রল করে নিচে নামবেন তখন কফি ধীরে ধীরে কাপের মধ্যে পড়তে থাকে। এরপর আমি একটি পারফিউম ব্র্যান্ডের জন্য ওয়েবসাইট তৈরি করি, যেখানে পেজের ওপর থেকে একটা ফোঁটা নিচে পড়ে এবং তারপর সেটি পারফিউমের বোতলে রূপান্তরিত হয়। তারপর আমি একটি টেক কোম্পানির জন্য এটি তৈরি করি, যা আপনাকে বেগুনি আলোর এক সুন্দর ক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে যায় না। এটা অনেকটা মহাকাশের মধ্য দিয়ে ভ্রমণের মতো। আর সবশেষে এটি একটা পোশাকের ব্র্যান্ডের জন্য, যারা তাদের আইকনিক সবুজ সেলাইয়ের জিন্স বিক্রি করে। এবং আপনি যখন পেজটি স্ক্রল করে নিচে নামবেন তখন আপনি নিজেই জিন্সে সেলাই করার সুযোগ পাবেন। এখন আমি জানি আপনি কি ভাবছেন। এই ধরনের সুন্দর ওয়েবসাইটগুলোর পেছনে নিশ্চয়ই কোনো সমস্যা থাকে। হয়তো এগুলো লোড হতে অনেক সময় নেয়, অথবা এগুলো ব্যবহার করতে অস্বস্তিকর মনে হয়, কিংবা ফোনে ঠিকমতো কাজই করে না। কিন্তু সবচেয়ে ভালো দিক হলো এগুলো খুব দ্রুত লোড হয় এবং কম্পিউটারের মতোই আপনার ফোনেও দারুণভাবে কাজ করে। এই ওয়েবসাইটগুলো যে কোনো কাজের জন্যই উপযোগী। আমি আমার পোর্টফোলিও সাইটটিও ক্লডের সাথে মাত্র একটি চ্যাটেই তৈরি করেছি। সাধারণত এমন সাইটের জন্য ডেভেলপারদের $1,000 খরচ করতে হয়, কিন্তু আমি 3টে সাশ্রয়ী টুল ব্যবহার করে খুব সহজে এগুলো বানিয়েছি। কিভাবে সম্ভব? গত এক সপ্তাহ ধরে আমি ক্লডের সাথে স্কিল নামে নতুন কিছু নিয়ে কাজ করছি। এটি এক সেট নির্দেশনা যা একবার প্লটকে দিলেই হয়। আপনার ওয়েবসাইট, রেস্তোরাঁ, দোকান বা যে কোনো ব্যবসার জন্যই হোক না কেন, এটি সব ক্ষেত্রেই কার্যকর। আপনি শুধু ক্লডকে বলবেন আপনি কি চান, আর এটি আপনাকে ঠিক তেমনই একটি ওয়েবসাইট তৈরি করে দেবে, যেমনটা আমি একটু আগে দেখালাম। তাহলে আসলে কি কারণে এই ধরনের একটা ওয়েবসাইটের মূল্য $10,000 হয়? এর পেছনে শুধু সৌন্দর্য নয়, থাকে গভীর পরিকল্পনা। এই স্কিলটি আপনার নিশ ও গ্রাহকদের নিয়ে গবেষণা করে, কপি লেখে এবং ওয়েবসাইটটিকে এমনভাবে সাজায় যা মানুষকে কেনাকাটায় আগ্রহী করে তোলে। তাই এই স্কিলটি ব্যবহার করে আপনি ঠিক সেই কাজটিই করছেন যার জন্য সাধারণত আপনাকে একজন ডিজাইনার বা এজেন্সিকে $1,000 দিতে হতো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এটি ব্যবহার করতে হয়। ওয়েবসাইট তৈরি হলে ভাবছেন কিভাবে অনলাইনে আনবেন? ক্লড সেই দায়িত্বও নিতে পারে। এটি আপনার সাইটটিকে নিজস্ব কাস্টম ডোমেনে সরাসরি লাইভ করে দেয়। কোনো পরিবর্তন করলে এটি নিজে থেকেই আপডেট হয়, তাই আপনাকে ড্যাশবোর্ড বা কোডিং নিয়ে চিন্তা করতে হবে না। এটা সত্যিই খুব সহজ। তাই যদি এর কোনো কিছু জটিল মনে হয় তবে চিন্তা করবেন না। আমি আপনাকে একদম খালি স্ক্রিন থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ থাকা একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা পর্যন্ত প্রতিটি ধাপ বুঝিয়ে বলবো। আর এই ভিডিও শেষে আপনি জেনে যাবেন কিভাবে আপনার কল্পনার যে কোনো ওয়েবসাইটের জন্য এটি করতে হয়। তার চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো আপনার ক্লড অ্যাকাউন্ট তৈরি করতে claude.ai-তে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা শুধু আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন। এখান থেকে সাইন আপ প্রক্রিয়াটি চালিয়ে যান, আর আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি প্ল্যানস পেজে চলে আসবেন। আর আপনার জন্য সঠিক প্ল্যানটি কিভাবে বেছে নেবেন তা এখানে দেখে নিন। আমি যে ধরনের ওয়েবসাইট আপনাদের দেখিয়েছি সেগুলো তৈরি করার জন্য অন্ততপক্ষে আপনার প্রো প্ল্যানটি প্রয়োজন হবে। আপনি চাইলে বাৎসরিক বা মাসিক অপশনটি বেছে নিতে পারেন, যার খরচ মাসে $20। প্রো প্ল্যানটি কেন প্রয়োজন? নিচে স্ক্রল করলেই দেখবেন এতে ক্লড কোড আছে, যা দিয়ে আমরা আপনার ওয়েবসাইটটি তৈরি করব। প্রো প্ল্যানে ওয়েবসাইট তৈরির সময় সম্ভবত ওপাস মডেলটি ব্যবহার করবেন। এটি সেরা মডেলের চেয়ে এক ধাপ নিচে হলেও দারুণ ফলাফল পাবেন। এখন সবচেয়ে নতুন এবং শক্তিশালী মডেলটির নাম হলো ফেবেল, আর ফেবেল দিয়েই সবচেয়ে সুন্দর ওয়েবসাইটগুলো তৈরি করা যায়। তবে বর্তমানে ফেবেল শুধুমাত্র ম্যাক্স প্ল্যানে পাওয়া যাচ্ছে, যার খরচ শুরু হয় মাসে $100 থেকে। আপনি চাইলে প্রো অ্যাকাউন্টে ইউসেজ ক্রেডিট যোগ করেও ফেবেল অ্যাক্সেস করতে পারেন, কিন্তু সেই ক্রেডিটগুলো পে অ্যাজ ইউ গো ভিত্তিতে কাজ করে এবং খরচ খুব দ্রুত বেড়ে যেতে পারে। ক্লড মাঝে মাঝে এমন প্রমোশনও চালায় যা প্রো ব্যবহারকারীদের ফেবেল অ্যাক্সেস দেয়, তবে এটি পুরোপুরি নির্ভর করে আপনি কখন এই ডট দেখছেন তার উপর। তাই সংক্ষেপে বলতে গেলে প্রো এবং ওপাস দিয়ে আপনি দারুণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আর ম্যাক্স বা ক্রেডিট ব্যবহার করলে আপনি ফেবেল পাবেন এবং সেরা ফলাফলটি নিশ্চিত করতে পারবেন। ক্লড স্কিলটি দুটোর সাথেই কাজ করে, তাই আপনি এখানে কি বেছে নেবেন তা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। আমার ক্ষেত্রে ফেবেল অ্যাক্সেস পাওয়ার জন্য আমি ম্যাক্স প্ল্যানটিই বেছে নেব। আর একবার আপনার প্ল্যান বেছে নেওয়া হয়ে গেলে পরের পেজে গিয়ে আপনার পেমেন্টের তথ্যগুলো পূরণ করে ফেলুন। আর সেটা করা হয়ে গেলে আপনি ঠিক এই পেজটিতে চলে আসবেন।
এটি আপনাকে ক্লড ডেস্কটপ অ্যাপটি ইনস্টল করার অপশন দেবে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য এটি প্রয়োজন হবে, তাই নিচে স্ক্রল করুন এবং ডেস্কটপ অ্যাপটি ডাউনলোড করতে ঠিক এই বাটনটিতে ক্লিক করুন। এখানে ইনস্টল উইজারটি রান করুন, তারপর ক্লড ডেস্কটপ অ্যাপটি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং সবশেষে আপনার তৈরি করা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন। ঠিক আছে, ডেস্কটপ অ্যাপটি ইনস্টল করা এবং সাইন ইন করা হয়ে গেলে আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসা হবে। এখানে আমরা প্রথমেই যা করব তা হলো ওপরের বাম দিকে যাব এবং কোড ট্যাবে সুইচ করব, আর এটি আমাদের ক্লড কোডে নিয়ে যাবে। এখানে আমাদের চ্যাট শুরু করার আগে আমাদের কয়েকটা কাজ আগে করে নিতে হবে। চলুন নিচের ডান দিকে গিয়ে শুরু করি। এখান থেকে আমরা আমাদের মডেল পরিবর্তন করতে পারবো। এই মুহূর্তে আমারটা উপাসে সেট করা আছে। যেহেতু আমি ম্যাক্স প্ল্যানে আছি তাই আমি ফেভেল ব্যবহার করতে পারছি, যা বর্তমানে উপলব্ধ সবচেয়ে শক্তিশালী মডেল। আমি আমার বিল্ডের জন্য এটি ব্যবহার করব। তবে আমি আগেই যেমনটা বলেছি, আপনি চাইলে ওপাসেও এই দক্ষতা ব্যবহার করতে পারবেন। উভয় অংশই দারুণ কাজ করে, তবে ফেভেল দিয়ে আপনি কিছুটা ভালো ফলাফল পাবেন। তাই আমার ক্ষেত্রে আমি ফেবলতে সুইচ করব এবং এরপর আমরা যা করব তা হলো নিচের এই এফোর বা প্রচেষ্টার মাত্রাটি অ্যাডজাস্ট করা। আমি স্লাইডারতে ধরে একদম ডান দিকে নিয়ে যাব, আর এখন আমার ওয়েবসাইট তৈরি করার জন্য আমি সর্বোচ্চ এফোর্ট বা প্রচেষ্টার সাথে সবচেয়ে শক্তিশালী ক্লড মডেলটি ব্যবহার করছি, আর এভাবেই আপনি সেরা ফলাফলটি পাবেন। এরপর আমরা ঠিক এখানে থাকা এই ফোল্ডার আইকনটিতে যাব। চলুন এখানে ক্লিক করি, তারপর ওপেন ফোল্ডারে ক্লিক করি। এখানে আমরা আপনার কম্পিউটারের যে কোনো জায়গায় একটা নতুন খালি ফোল্ডার তৈরি করব, আর সেটি আপনার ওয়ার্কস্পেস হিসেবে কাজ করবে। এটি মূলত আপনার ওয়েবসাইটের সব ফাইলের হোম বেস। তাই আমার ক্ষেত্রে আমি আমার ডেস্কটপে যাব, তারপর এখানে রাইট ক্লিক করব, নিউতে যাব, তারপর ফোল্ডারে ক্লিক করব, আর আমি এটার নাম দেব 10K ওয়েবসাইটস ডেমো। তারপর আমি নিচে ডান দিকে যাব এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। আর এখন ক্লাউড কোডের ভেতরে আমরা যা কিছু করব তা ঠিক এখানেই সেভ হয়ে থাকবেন। সব শেষে চেক করুন আমাদের মোড অটো মোড সিলেক্ট করা আছে কিনা নিশ্চিত হন। এতে ক্লড প্রতি পদক্ষেপে অনুমতি ছাড়াই কাজ করতে পারবে। সব ঠিক থাকলে আমরা আমাদের প্রথম টুলটি ক্লড কোডের সাথে কানেক্ট করতে প্রস্তুত। আমরা যে টুলটি কানেক্ট করব তার নাম হিগসফিল্ড। এটি সেই জেনারেটর যা সব ছবি এবং সেই সুন্দর স্ক্রলিং ভিডিওটি তৈরি করে, যা পেজ স্ক্রল করার সময় ওয়েবসাইটের নিচে নেমে আসে। মূলত হিগসফিল্ড থেকেই সব কিছু আসে। তাই আমরা এখানে যা করব তা হল ক্লড এবং হিগসফিল্ডকে একসাথে কানেক্ট করা, যাতে ক্লড কোড আপনার ভিডিও এবং ছবিগুলো তৈরি করতে পারে এবং সেগুলো সরাসরি আপনার ওয়েবসাইটে বসিয়ে দিতে পারে। তাই এরপর আপনি যা করবেন তা হলো ভিডিওর ডেসক্রিপশনে ফিরে যান এবং সেখানে আপনি হিগসফিল্ডের একটি লিঙ্ক খুঁজে পাবেন, এবং সেই লিঙ্কটি ব্যবহার করলে এটি আপনাকে তাদের বর্তমান সেরা ডিল সম্বলিত পেজে নিয়ে যাবে। হিগসফিল্ড তাদের অফারগুলো প্রায়শই পরিবর্তন করে, তাই আপনি আপনার স্ক্রিনে যা দেখছেন তা হয়তো আমারটি মতো হুবহু নাও হতে পারে। এখানে আসল বিষয় হলো আপনাকে এমন একটা অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে হবে যাতে ক্রেডিট আছে, কারণ এটি দিয়েই আপনার ইমেজ এবং ভিডিওর খরচ মেটানো হয়। তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা বর্তমানে $0 একদিনের ট্রায়াল অফার করছে। তাই এই ক্ষেত্রে আমি ফ্রি ট্রায়ালের জন্য সাইন আপ করব, ঠিক আছে? এবং একবার আপনি হিগসফিল্ডে একটি অ্যাকাউন্টের জন্য সাইন আপ করলে এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিট লোড হয়ে গেলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে চলুন ওপরে যাই এবং এমসিপি এনসিএলআইতে ক্লিক করি। এখন এই পৃষ্ঠায় নিচে স্ক্রল করুন এবং ঠিক কপি করুন। এটি কপি করা হয়ে গেলে ক্লডে ফিরে যান। এখন ক্লড কোডের মধ্যে এখানে ফিরে এসে এই প্লাস আইকনের দিকে নিচে যাই। কানেক্টার্সের উপর কার্সর রাখুন, তারপর ম্যানেজ কানেক্টার্সে ক্লিক করুন। উপরে ডান দিকে যান এবং অ্যাডে ক্লিক করুন। অ্যাড কাস্টম কানেক্টর ড্যাশ অনুসার কং কং কোক অনুসর খং খং কং ভং কং কক হিগসফিল্ড কংই কই কৌ কং কংই খং কই URL কই কই কক কুক অনুস্বরী কং 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 কুক কংই কানেক্ট কং কুক কং কুক অনুস্বর কং কই কঙ্গম উই কং কই কঙ্গং বাং উই কং কংই কই কই কং কই 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 কং কক কং নেই কঙ্গং হিগসফিল্ড কং হই কং কই কৌ কং কং কনি কিক কৌ কক কৌ কৌ কং নেই কই কই কৌ কিক কং পনি খং কং কই কা কই হিগসফিল্ড কনি কঙ্গা কই কৌ কং অনুস্বর খং কৌ কই ওপেন লিঙ্ক ড্যাশ অনুস্বর কং কৌ কই কৌ। এবং এটি সম্পূর্ণ হলে ক্লড এবং হিগসফিল্ড আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়ে যাবে। তাই এখন ক্লড চ্যাটের ভেতরেই আপনার জন্য আপনার সমস্ত ছবি এবং ভিডিও তৈরি করতে সক্ষম। তো এখন যেহেতু সবকিছু চূড়ান্তভাবে প্রস্তুত, চলুন আমাদের ক্লড স্কিলটি নিয়ে আসি এবং ওয়েবসাইট তৈরি করা শুরু করি। পরের কাজ হলো ভিডিও ডেসক্রিপশনে গিয়ে 10K ওয়েবসাইট স্কিলটি ডাউনলোড করুন
সেখানে ফ্রি ডাউনলোডের জন্য গুগল ড্রাইভ লিঙ্ক পাবেন। এটি আপনার ক্লড কোডকে শেখাবে কিভাবে এমন ওয়েবসাইট তৈরি করতে হয়। ইনস্টল করার পর কি করতে হবে তা এখানে দেখুন। আপনার কম্পিউটারে আমরা যে ফোল্ডারটি ডিরেক্টরি হিসেবে ব্যবহার করেছি সেটি ওপেন করুন। আমি এখানে সেই ফোল্ডারটি ওপেন করছি। আর স্কিলটি ডাউনলোড করার পর আপনি শুধু এটিকে টেনে এনে এই ফোল্ডারের ভেতরে ছেড়ে দিন। আর ঠিক এভাবেই ক্লড এখন স্কিলটিতে অ্যাক্সেস পেয়ে গেছে এবং ঠিক কীভাবে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে হয় তা সে জানে। তাই আমি এখন এটি বন্ধ করে দিচ্ছি। আর স্কিলটি লোড হয়ে যাওয়ার পর চলুন আমাদের প্রথম প্রম্পটটি দিই। আমার কফি ব্র্যান্ডের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে 10K ওয়েবসাইট স্কিলটি ব্যবহার করো। অবশ্যই আপনার ক্ষেত্রে আপনি কি তৈরি করতে চাইছেন তা স্পষ্টভাবে বলার জন্য এই প্রম্পটটি এডিট করে নেবেন। আপনি চাইলে আরও তথ্য যোগ করতে পারেন, তবে স্কিলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি আপনাকে সঠিক সব প্রশ্ন করবে, যাতে ক্লড নিশ্চিত হতে পারে যে আপনি ঠিক কী তৈরি করতে চাইছেন। এখন আপনার প্রম্পটটি এখানে টাইপ করা হয়ে গেলে এবং ফোল্ডারের ভেতরে স্কিলটি থাকলে আপনি প্রম্পটটি পাঠিয়ে দিতে পারেন। আর ক্লড কোডের সাথে নতুন কথোপকথন শুরু করলে এটি দেখতে এমন হয়। আপনি আপনার বার্তাটি ডান দিকে দেখতে পাবেন এবং ক্লডকে বাম দিকে রিয়েল টাইমে উত্তর দিতে দেখবেন। এখন ক্লড কোডকে ফোল্ডার থেকে স্কিলটি বের করে আমাদের প্রম্পট অনুযায়ী কাজ করার জন্য সময় দিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে এটি আপনার ওয়েবসাইট নিয়ে প্রশ্ন করা শুরু করবে। যেমন এটি আমার কফি ব্র্যান্ড সম্পর্কে জানতে চাইছে, এটি কি নতুন আইডিয়া নাকি ছবি সহ বা ছাড়া কোনো আসল দোকান আছে। আমি চাইলে নিচে নিজের উত্তরও টাইপ করতে পারি। আমি নতুন আইডিয়াকেই বেছে নেব, যা আমার সব ভিজুয়াল তৈরি করবে। এরপর ওয়েবসাইট ভাইব নিয়ে প্রশ্ন করছে। বিকল্পগুলো হল উষ্ণ, শান্ত ও হ্যান্ডক্রাফটেড, গাঢ় ও নাটকীয়, উজ্জ্বল ও প্রাণবন্ত, অথবা পরিচ্ছন্ন ও মিনিমাল। আমি প্রথমটি বেছে নিচ্ছি। এখন এটি জানতে চাইছে আমি কি অনুপ্রেরণার জন্য কোনো ওয়েবসাইট বা ছবি দেব। আমি চাইলে ক্লডকে আমাকে চমকে দেওয়ার সুযোগ দিতে পারি, অথবা নিজের কিছু শেয়ারও করতে পারি। আর যদি আমার কাছে কোনো রেফারেন্স ইমেজ বা আমার কফি শপের আসল ছবি থাকতো, তবে আমি সেগুলো সরাসরি চ্যাটে ড্রপ করে দিতে পারতাম। আবারও আমি এখানে প্রথম বিকল্পটাই বেছে নেব। আপনার কি কোনো লোগো বা পণ্যের ছবি আছে যা সাইটে যোগ করতে চান? থাকলে এখনই সেগুলো এখানে আপলোড করে দিতে পারেন। আমার ক্ষেত্রে যেহেতু এটি কেবল একটা ডেমো ওয়েবসাইট এবং ব্র্যান্ডের জন্য আমার কাছে কিছুই নেই, তাই আমি ক্লডকেই সব কিছু শুরু থেকে তৈরি করিয়ে নেব। আর আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছি, স্কিলটি ঠিক সেভাবেই কাজ করছে যেভাবে তার করার কথা। এটি আমাদের সব সঠিক প্রশ্নগুলোই করছে এবং আমাদের নিজস্ব ফাইল আপলোড করার বা এআই দিয়ে সব কিছু ডিজাইন করিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছে। তাই আপনার নিজস্ব প্রতিষ্ঠিত ব্র্যান্ড থাকুক বা আপনি একদম শুরু থেকে কিছু শুরু করছেন, আপনি কয়েক মিনিটের মধ্যেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন ক্লড আমাদের ওয়েবসাইটে স্ক্রলিং ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করছে। এটি এখানে একটা বড় সিদ্ধান্ত, কারণ ওয়েবসাইটে স্ক্রল ভিডিওটি দেখতে কেমন হবে তা এখানেই ঠিক হবে। এটি হলো মূল হিরো সেকশন, যা আপনি স্ক্রল করার সময় ওয়েবসাইটের একদম ওপরে দেখা যায়। এই স্কিলটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এটি বুঝতে পারে যে স্ক্রল করার জন্য কোন ধরনের কনসেপ্ট ভালো কাজ করবে। উদাহরণস্বরূপ, এখানে ওপরেরটি হলো একটি এসপ্রেসো পুল, যার মানে হলো ওয়েবসাইটের ওপর থেকে কফি পড়তে থাকবে এবং আপনি যখন স্ক্রল করবেন তখন তা কাপের মধ্যে পড়বে। এখানে আরও কিছু বিকল্প রয়েছে, যেমন পোর ওভার এবং কফি বিনস, যা ওয়েবসাইটের নিচ দিয়ে পড়তে থাকে। আর যদি আপনার নিজস্ব কোনো আইডিয়া থাকে তবে আপনি তা এখানেই লিখে দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি সাজেস্ট করা বিকল্পটিই বেছে নেব। আর এখন এটি জানতে চাচ্ছে যে ব্র্যান্ডের নাম কি হওয়া উচিত। আমি আবারও সাজেস্ট করা বিকল্পটিই বেছে নেব। এখন যেহেতু ক্লড আমাদের ওয়েবসাইট এবং ব্র্যান্ড সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে গেছে এবং আমরা ঠিক কী তৈরি করার চেষ্টা করছি তা জানে, তাই এটি আগে তৈরি করা হিক্সফিল্ড কানেকশনটি ব্যবহার করে হিক্সফিল্ডকে আপনার হিরো ভিডিওর শুরুর ফ্রেমটি তৈরি করার জন্য প্রম্পট দেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি বর্তমানে সেই শুরুর ছবিটি তৈরি করছে, তাই প্রসেস হওয়ার জন্য আমরা এটিকে কিছুক্ষণ সময় দেব। ঠিক আছে, হিক্সফিল্ড থেকে ইমেজ জেনারেশনের কাজ সম্পন্ন রয়েছে। লর্ড এখন আমাদের জিজ্ঞেস করছে যে আমরা ভিডিওর জন্য এই ফ্রেমটি ব্যবহার করতে চাই নাকি অন্য কিছুতে পরিবর্তন করতে চাই। আমি এখানকার প্রশ্নগুলো মিনিমাইজ করে দিচ্ছি যাতে আমরা আসলে দেখতে পারি যে এটি কি তৈরি করেছে। আর হ্যাঁ, আমার মনে হয় এটি বেশ ভালো দেখাচ্ছে। এটি আপনাকে এখানে যা দেখাচ্ছে তা হলো আপনার ভিডিওর শুরু ফ্রেম। তাই যখনই আপনি প্রথমবারের মতো আপনার ওয়েবসাইটে লোড করবেন, তখন স্ক্রলিং ওয়েবসাইটটি এখান থেকেই শুরু হবে। আর তারপর আপনি যখন পেজটি স্ক্রল করে নিচে নামবেন, তখন কফি ওপর থেকে নিচে পড়বে এবং এটি ধীরে ধীরে পেজের নিচে থাকা কাপে ঢালতে থাকবে। তাই আপনি যদি এই জেনারেশন নিয়ে সন্তুষ্ট হন এবং এটি আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে চান, তবে শুধু এখানকার প্রশ্নগুলো ওপেন করুন এবং ক্লড কে এআই ফ্রেমটি ব্যবহার করতে বলুন।
আর এরপর ক্লড আপনাকে যে বিষয়টি জিজ্ঞেস করবে তা হলো আপনি কোন ভিডিও মডেলটি ব্যবহার করতে চান। এটি আপনাকে ভিডিও অ্যানিমেট করার জন্য উপলব্ধ মডেলটি আর এর জন্য কত ক্রেডিট খরচ হবে তা জানিয়ে দেবে। আপনার যদি কোনো পছন্দের ভিডিও জেনারেশন মডেল থাকে তবে আপনি এখান থেকে সেটি বেছে নিতে পারেন। আমার ক্ষেত্রে আমি আসলে সিডেন্স পছন্দ করি, তাই আমি সেটিই ব্যবহার করব। আর এখন ক্লড হিক্সফিল্ডের সাথে কাজ করে আপনার হিরো ভিডিওটি তৈরি করবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, তাই ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের ভিডিওটি পর্যালোচনার জন্য প্রস্তুত। আপনি এখানে দেখতে পাবেন যে ক্লড একটা প্রশ্ন নিয়ে ফিরে এসেছে, যেখানে জানতে চাওয়া হয়েছে আপনি কি তৈরি করা ভিডিওটি ব্যবহার করতে চান নাকি কিছু পরিবর্তন করতে চান। এটি আপনাকে এও জানাবে যে ভিডিওটি পুনরায় তৈরি করতে কত ক্রেডিট খরচ হবে এবং বর্তমানে আপনার কত ক্রেডিট অবশিষ্ট আছে। তাহলে চলুন প্রশ্নগুলো মিনিমাইজ করে ভিডিওটি দেখে নেওয়া যাক। হ্যাঁ, আমার মনে হয় এটি দেখতে দারুণ হয়েছে। আমি কল্পনা করতে পারছি যে আপনি যখন ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করবেন তখন এসপ্রেসো শট থেকে কফি ঢালার এই দৃশ্যটি পেজের নিচের দিকে যাওয়ার সময় সত্যিই খুব চমৎকার দেখাবে। এখন শুনুন, প্রশ্নটি আবার ওপেন করি এবং আমি এই ভিডিও ব্যবহার করুন অপশানটি বেছে নেব। এখন ক্লড পরবর্তী যে কাজটি করবে তা হলো আপনার ওয়েবসাইটের অন্যান্য সেকশনের জন্য আরও কিছু অতিরিক্ত ছবি তৈরি করা। আমি এখান থেকে প্রশ্নটি বন্ধ করে দিচ্ছি আর আপনি দেখতে পাবেন যে এটি আপনার সাইটের অন্যান্য সেকশনের জন্য কি কি ছবি তৈরি করেছে। যদি আপনি এগুলো নিয়ে সন্তুষ্ট হন তবে শুধু প্রশ্নটি ওপেন করুন এবং ক্লডকে বলুন এই ছবিগুলো ব্যবহার করতে, এবং এখান থেকে পরবর্তী যে কাজটি হবে তা হলো ক্লড আপনার জন্য পুরো ওয়েবসাইটটি তৈরি করে দেবে। মনে রাখবেন যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। আমার ক্ষেত্রে এটি হতে ২০ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টারও বেশি সময় লেগেছে। এটি আসলে নির্ভর করে আপনার ওয়েবসাইটটি কতটা জটিল তার উপর। এই ধৈর্য ধরুন, ১ কাপ কফি নিয়ে আসুন, আরাম করে বসুন আর ক্লডকে আপনার কাজগুলো করতে দিন। তাই আমি ভিডিওটি এগিয়ে দিচ্ছি যখন আমার ওয়েবসাইটটি পুরোপুরি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার ওয়েবসাইটটি ব্যবহারের জন্য তৈরি। এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে আপনার ওয়েবসাইটটি প্রিভিউ করবেন এবং ক্লডকে রিভিশন বা সংশোধনের জন্য বলবেন। আপনার ওয়েবসাইটটি হয়তো ডান দিকের এই অংশে খুলে যেতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী এই প্রিভিউ প্যানেলটি খুব একটা ভালো কাজ করে না। তাই আমি পরামর্শ দেব এটি বন্ধ করে দিয়ে ঠিক এই লিঙ্কে ক্লিক করার। সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটটি খুলে যাবে। আর আমাদের ওয়েবসাইটটি প্রিভিউ করার জন্য আমাদের শুধু এটি স্ক্রল করে দেখতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি আমাদের হিরো ভিডিওটি দেখতে পাচ্ছি, আর আমি যখন স্ক্রল করা শুরু করি তখন ভিডিওটি চলতে শুরু করে। আমার এখানে কিছু টেক্সট আছে যা ওয়েবসাইটের একপাশে তৈরি করা হয়েছে। আমি যখন স্ক্রল করছি তখন দেখতে পাচ্ছি এখানে আরও কিছু টেক্সট আসছে, কিন্তু এটি দেখতে ঠিকঠাক লাগছে না। তাই আমি নিশ্চিত করব যে আমি এটি নোট করে রাখছি যাতে পরে ক্লডকে দিয়ে এই সমস্যাটি ঠিক করাতে পারি। এরপর আমি যখন স্ক্রল করা চালিয়ে যাচ্ছি তখন এখানে আরও কিছু টেক্সট আছে এবং হিরো সেকশনের একেবারে নিচে আমাদের কল টু অ্যাকশন রয়েছে। আমার মনে হয় আমাদের হিরো সেকশনের জন্য এটি বেশ চমৎকার একটি প্রথম সংস্করণ। আর আমি যদি ওয়েবসাইটটি স্ক্রল করতে থাকি তাহলে আমরা আমাদের অন্যান্য সেকশনগুলোও দেখতে পাবো। এ হলো সেই 3টে ছবি যা আমরা আগেই দেখেছিলাম। স্ক্রল করলে এখানে আরও কিছু সেকশন দেখতে পাবো। আমাদের এখানে একটা দারুণ ইন্টারঅ্যাক্টিভ বাটন আছে যা দিয়ে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি এবং নিজের জন্য কফি নিতে পারি। আর এর নিচে আমাদের আরেকটি সেকশন আছে এবং এটি আমাদের সাইটের একদম নিচ পর্যন্ত চলে গেছে। তাই আপনি যখন আপনার ওয়েবসাইট স্ক্রল করবেন আমি বলব যে আপনি পুরোটা দেখে নিন এবং আপনার যা যা পরিবর্তন করা দরকার তা নোট করে রাখুন। যেমন কাস্টমার রিভিউ সেকশন পছন্দ না হলে এটি সরাতে বা টেক্সট বদলাতে বলতে পারেন। স্ক্রল করার সময় কোনো ছবি পছন্দ না হলে ক্লডকে তা বদলাতে বলুন। মূলত ওয়েবসাইটটি দেখে নিয়ে প্রয়োজনীয় পরিবর্তনের তালিকা তৈরি করে ফেলুন। তো আমার যা যা পরিবর্তন করার দরকার ছিল তা আমি লিখে ফেলেছি, তাই এখন আমি আবার ক্লডে ফিরে যাচ্ছি। আর এখানে বড় কোনো মেসেজ টাইপ করার বদলে আমি আসলে ভয়েস টু টেক্সট ফিচারটি ব্যবহার করব। আপনি আসলে সাধারণ মানুষের মতো সহজ ভাষায় ক্লডের সাথে কথা বলতে পারেন এবং ইতি আপনি কি বোঝাতে চেয়েছেন তা বুঝে নেবে। ক্লডকে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট ডেভেলপার হিসেবেই ভাবুন। আপনি ঠিক যেভাবে একজন মানুষের সাথে কথা বলেন সেভাবেই এর সাথে কথা বলতে পারেন। তাই আমি এখানে মাইক্রোফোন আইকনে ক্লিক করব এবং বলবো আমি ওয়েবসাইটটি স্ক্রল করার সময় লক্ষ্য করলাম যে হিরো সেকশনের দ্বিতীয় টেক্সট ব্লকটি অদ্ভুতভাবে কেটে গেছে। আমি চাই তুমি এটি একবার দেখো এবং নিশ্চিত করো যেন এটি ঠিক হয়ে যায়। এছাড়া আমার মনে হয় আমি ফন্টগুলো আরও বোল্ড করতে চাই। আমি আরও চাই তুমি শেষবারের মতো পুরো ওয়েবসাইটটি ভালো করে দেখে নাও এবং নিশ্চিত করো যে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। ঠিক আছে, ক্লডের জন্য আমার এই সংশোধনীগুলোই ছিল।
একবার আপনি আপনার ওয়েবসাইটের জন্য ক্লডকে সংশোধনীগুলো দিয়ে দিলে শুধু আপনার প্রম্পটটি পাঠিয়ে দিন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতেও কয়েক মিনিট সময় লাগবে, তাই কাজ শেষ হওয়া পর্যন্ত আমি ভিডিওটি এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন ক্লড সংশোধিত ওয়েবসাইটটি নিয়ে ফিরে এসেছে। এটি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ওয়েবসাইটটি অনলাইনে নিতে চান নাকি আরও পরিবর্তন করতে চান। তাই আমি এখানকার প্রশ্নগুলো বন্ধ করে দিচ্ছি এবং এটি পর্যালোচনা করার জন্য লিঙ্কটি আবার খুলছি। আমি যদি এখানে স্ক্রল করি, হিরো সেকশনের জন্য আমার প্রধান সংশোধনী ছিল এই ছোট টেক্সট ব্লকটি। তাই এটি এখন ঠিক হয়ে গেছে বলে মনে হচ্ছে এবং হোম পেজে সঠিকভাবে দেখা যাচ্ছে। এবং এখানে স্ক্রল করে দেখছি বাকি সব কিছুই একই রকম আছে এবং ক্লড ফন্টগুলোকে কিছুটা বোল্ডও করে দিয়েছে। আর যদি ওয়েবসাইটের বাকি সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে আমার মনে হয় আমি এটি অনলাইনে নিয়ে আসার জন্য প্রস্তুত। নিচের দিকে স্ক্রল করে দেখছি সব কিছু বেশ ভালোই মনে হচ্ছে। তাই সেই পর্যালোচনা শেষ করে আমি আবার ক্লডে ফিরে যাব, প্রশ্নগুলো আবার খুলব এবং গেট ইট অনলাইনে ক্লিক করব। এখানে ক্লডের উত্তরের জন্য তো অপেক্ষা করি। ঠিক আছে, এখন পরবর্তী ধাপের জন্য আপনাকে আপনার ওয়েব হোস্টিং নিতে হবে। এই সেটআপের জন্য আমি হোস্টিঙ্গার ব্যবহারের পরামর্শ দেব, কারণ তাদের নতুন টুল হোস্টিঙ্গার কানেক্টর বেশ কার্যকর। হোস্টিঙ্গার কানেক্টরের মাধ্যমে আপনি ক্লড কোডকে হোস্টিঙ্গারের সাথে সংযুক্ত করতে পারবেন, ঠিক যেমনটা আমরা হিক্সফিল্ডের ক্ষেত্রে করেছিলাম। এর মানে হলো আপনার ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন, আপনার ওয়েবসাইট তৈরি এবং আপনার হোস্টিং সবকিছুই ক্লড কোডের মাধ্যমে সংযুক্ত। হোস্টিঙ্গার কানেক্টর ব্যবহার করে ক্লাউড কোড আপনার ওয়েবসাইটকে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে ডিপ্লয় করতে পারে এবং এমনকি লাইভ আপডেটও পুশ করতে পারে। আর আপনার হোস্টিংয়ের জন্য সেরা দাম পেতে শুধু নিচে যান এবং ভিডিও ডেসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। সেই লিঙ্কটি আপনাকে সেরা দাম এবং অতিরিক্ত 10% ছাড় এনে দেবে। আপনি যখন সেই লিঙ্কটি ব্যবহার করবেন, এটি আপনাকে ঠিক এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর নিচে স্ক্রল করুন এবং গেট আ প্ল্যানে ক্লিক করুন। এটি আপনাকে নিচের প্ল্যান অপশনগুলোতে নিয়ে যাবে। এই ওয়েবসাইটের জন্য আমি বিজনেস প্ল্যানটি ব্যবহার করার পরামর্শ দেব, তাই বিজনেস প্ল্যানের অধীনে আমি চুজ প্ল্যানে ক্লিক করব। এবং তারপর এই পেজে আপনি আপনার বিলিং পিরিয়ড বা সময়কাল ঠিক করে শুরু করতে পারেন। ডিফল্টভাবে এটি 48 মাসের জন্য সেট করা থাকবে, যা বেশ দীর্ঘমেয়াদী একটি প্রতিশ্রুতি। আমি এটিকে 12 মাসের প্ল্যানে পরিবর্তন করব। এটি আমাদের প্রথম বছরের জন্য একটা ফ্রি ডোমেইন এবং বেশ ভালো সাশ্রয় এনে দেবে। নিচে স্ক্রল করে আমি আমার ডোমেইন নামটি বেছে নেব। আমি amberlinecoffeeshop.com বেছে নেব। আর আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এটি উপলব্ধ এবং প্রথম বছরের জন্য ফ্রি। আমি এটি সিলেক্ট করব। আপনি আপনার ডোমেইনের জন্য বিলিং পিরিয়ডও অ্যাডজাস্ট করতে পারেন। আমি এটিকে 2 বছর থেকে 1 বছরে পরিবর্তন করব। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এর খরচ হবে $0। তারপর ডান দিকে আপনি আপনার অর্ডারটি রিভিউ করতে পারবেন, সবকিছু চেক করে নিতে পারবেন এবং নিশ্চিত করুন যে আপনি ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করেছেন, যাতে অতিরিক্ত 10% ডিসকাউন্ট পেতে পারেন। এখানে সবকিছু রিভিউ করা হয়ে গেলে শুধু নিচে স্ক্রল করুন এবং কন্টিনিউতে ক্লিক করুন। আর এই স্ক্রিনে আপনাকে শুধু একটা হোস্টিঙ্গার অ্যাকাউন্টের জন্য রেজিস্টার করতে হবে। তাই আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি এবং তারপর একটি পাসওয়ার্ড তৈরি করব। এরপর আমি পেজের নিচে স্ক্রল করব এবং রেজিস্টারে ক্লিক করব। এখন এই স্ক্রিনে এগিয়ে যাওয়ার জন্য শুধু আপনার বিলিং অ্যাড্রেস আর পেমেন্টের তথ্য পূরণ করুন। আর আপনার পেমেন্টের তথ্য পূরণ করার পর আপনাকে হোস্টিঙ্গারের অনবোর্ডিংয়ে নিয়ে যাওয়া হবে। তবে আমরা যেভাবে আমাদের ওয়েবসাইটটি তৈরি করেছি তার জন্য আমরা এখানে অনবোর্ডিং প্রক্রিয়াটি পুরোপুরি এড়িয়ে যাব। প্রথমে ওপরের ডান দিকে যান এবং AX চিহ্নটিতে ক্লিক করুন, তারপর লিভে ক্লিক করুন। তারপর ওপরের বাম দিকে যান এবং এই 3টি লাইনে ক্লিক করুন। ডোমেনসে ক্লিক করুন এবং তারপর এখানে আপনার ডোমেন নামটি খুঁজে বের করুন। সেটআপে ক্লিক করুন এবং এটি আপনাকে আপনার ডোমেইন নাম রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু তথ্য পূরণ করতে বলবে। তাই নিশ্চিত হয়ে নিন যে এই পৃষ্ঠার সবকিছু সঠিক আছে এবং তারপর রেজিস্টারে ক্লিক করুন। এখন হোস্টিঙ্গার আপনার ডোমেইনটি রেজিস্টার করবে। এই ইমেল ঠিকানাটি যাচাই করতে হবে। শীঘ্রই হোস্টিঙ্গার থেকে একটি ইমেল পাবেন, সেখানে থাকা লিঙ্কে ক্লিক করুন। কাজ শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আমাদের শুধু হোস্টিঙ্গার কানেক্টর পৃষ্ঠায় ফিরে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করলেই আপনি সহজেই সেখানে ফিরে যেতে পারবেন। আমি এখানে সেই লিঙ্কটি লিখব এবং এন্টার চাপব। এখন এই পৃষ্ঠায় ফিরে এসে ইনস্টল এক্সটেনশনে ক্লিক করুন। তারপর এখানে ক্লড কোড নির্বাচন করুন, এটি কপি করুন এবং ক্লড কোডে ফিরে যান। এখান থেকে শুধু এটি পেস্ট করুন এবং তারপর এটি পাঠিয়ে দিন।
এটি ক্লাউড কোডকে আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করবে। আর কয়েক মুহূর্তের মধ্যে এই ওয়েব পেজটি আপনার ব্রাউজারে খুলে যাওয়া উচিত। আর এখন যদি এই ওয়েব পেজটি নিজে থেকে না খোলে, তবে এখানে একটি দ্রুত সমাধান দেওয়া হলো। আপনাকে শুধু আপনার ক্লড ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে আবার খুলতে হবে এবং তারপর আপনার চ্যাটে ফিরে গিয়ে ক্লড কোডকে আপনার জন্য এই ওয়েব পেজটি খুলে দিতে বলতে হবে। এখানে আসার পর শুধু নিচে স্ক্রল করুন এবং অ্যালাওয়ে ক্লিক করুন। এটি আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টকে ক্লাউড কোডের সাথে সংযুক্ত করবে। চলুন এবার ক্লডে ফিরে যাই। এখানে ক্লড কোডের ভেতরে এটি এখন আমার ডোমেন নাম সম্পর্কে জিজ্ঞাসা করছে। এটা জিজ্ঞাসা করছে যে আমি আজে যে ফ্রি ডোমেনটি নিয়েছিলাম সেটি ব্যবহার করতে চাই কিনা। তাই আমি বলবো হ্যাঁ, আমার ডোমেনটি ব্যবহার করো। আর এখন এটি হয়ে গেলে ক্লাউড কোড আপনার ওয়েবসাইটটি ডিপ্লয় করবে, এটিকে আপনার ডোমেনের সাথে সংযুক্ত করবে এবং আপনার জন্য সবকিছু অনলাইনে নিয়ে আসবে। এটি সম্পূর্ণ হতে কয়েক মিনিট সময় লাগবে, তাই আমি এটি শেষ হওয়া পর্যন্ত ফাস্ট ফরওয়ার্ড করছি। ঠিক আছে, আর কয়েক মিনিট পর আপনার ওয়েবসাইটটি আপনার কাস্টম ডোমেন নামে লাইভ হয়ে যাবে। এটিকে রিভিউ করার জন্য ঠিক এখানে ক্লিক করুন আর আপনি আমাদের ডোমেন নামটি এখানেই দেখতে পাবেন এবং পুরো ওয়েবসাইটটি পুরোপুরি কার্যকর রয়েছে। আমি আপনাকে আপনার মোবাইল ডিভাইসেও এই ওয়েবসাইটটি চেক করে দেখার পরামর্শ দেব, যাতে নিশ্চিত হওয়া যায় যে সেখানেও সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। এখন আপনি যদি কখনও আপনার ওয়েবসাইটে কোনো পরিবর্তন করতে চান, তবে আপনি ক্লড কোডের মাধ্যমে ঠিক একইভাবে তা করতে পারবেন। তাই আমি যদি এখানে আবার ক্লডে ফিরে যাই এবং এই প্রিভিউটি বন্ধ করে দিই, তবে আমি আগের মতোই ক্লড কোডের সাথে চ্যাট করতে পারবো এবং আরও আপডেট পুশ করতে পারবো। আর যেহেতু এটি হোস্টিংয়ারের সাথে সংযুক্ত, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে সবকিছু ডিপ্লয় করতে পারে এবং আমার জন্য সেই ফিক্সগুলো করে দিতে পারে। আর আপনার ওয়েবসাইটের অন্যান্য সেটিংসের জন্য আপনি হোস্টিংয়ার এইচ প্যানেল ব্যবহার করবেন। তাই আমি আমার ব্রাউজারে ফিরে যাব, এখানে হোস্টিংয়ারে ফিরে যাব, উপরে ডান দিকে যাব এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে উপরের ডান দিকে আপনার অ্যাকাউন্টের তথ্য রয়েছে এবং তারপর উপরের বাম দিকে ওয়েবসাইটসে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটটি ঠিক এখানেই তালিকাভুক্ত দেখতে পাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করুন এবং আপনি এখানে আপনার ওয়েবসাইট সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পাবেন। এবং আপনি যদি কখনো নির্দিষ্ট কিছু খুঁজেন এবং তা খুঁজে না পান, তবে শুধু উপরের ডান দিকে যান এবং আস্ক এআইতে ক্লিক করুন। আমরা নিচে স্ক্রল করব এবং টার্ন অনে ক্লিক করব। আবার নিচে স্ক্রল করুন এবং নো থ্যাঙ্কসে ক্লিক করুন। এবং এখানে আপনি হোস্টিংয়ার কোডি এআই এর সাথে যোগাযোগ করতে পারবেন। এটি এইচ প্যানেলের বিভিন্ন বিষয়ে আপনাকে সাহায্য করবে। সমাধান করতে না পারলে এটি আপনাকে সরাসরি একজন ব্যক্তির সাথে সংযুক্ত করবে। আপনার ওয়েবসাইট এখন লাইভ, দারুণ দেখতে, দ্রুত লোড হয় এবং মোবাইলের জন্য অপটিমাইজ করা। এখন থেকে ক্লড কোড মূলত আপনার অন কল ডেভেলপার হিসেবে কাজ করবে। আপনি যখনই কিছু পরিবর্তন করতে চাইবেন, শুধু এটিকে বলবেন আর এটি আপনার জন্য সাইটটি আপডেট করে দেবে। প্রয়োজনীয় সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। হোস্টিংয়ে অতিরিক্ত 10% ছাড় পেতে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।